I know that he used is wrong. I know that he used is wrong. সেন্টেন্সটি অস্বাভাবিক বা ভুল মনে হলেও সেন্টেন্সটি কিন্তু সঠিক রয়েছে। এর বাংলাটি হচ্ছে আই নো দ্যাট, আমি জানি যে সে যে দ্যাট ব্যবহার করেছে তা ভুল। এই বাক্যটির বিশেষত্ব হলো এখানে তিনটি দ্যাট রয়েছে, তিনটি দ্যাট একই সাথে রয়েছে এবং তিনটি দ্যাট একই সাথে ব্যবহার হওয়ার কারণে মনে হচ্ছে সেন্টেন্সটা একটি অস্বাভাবিক সেন্টেন্স। আসলে সেন্টেন্সটি সঠিক। এখন আমাদের এখান থেকে কাজ হলো এই যে তিনটি দ্যাটের ব্যবহার রয়েছে, এই তিনটি দ্যাট থেকে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। প্রথম দ্যাট কোন পার্টস অফ স্পিচ, দ্বিতীয় দ্যাট কোন পার্টস অফ স্পিচ, তৃতীয় দ্যাট কোন পার্টস অফ স্পিচ আমাদের বের করতে হবে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় ইংলিশ মূলত ভাইবা, জব ইংলিশ, অ্যাডমিশন ইংলিশ অর্থাৎ বেসিক ইংলিশ গ্রামারের জন্য এই জাতীয় সেন্টেন্সগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জেনে নিতে হবে যে আসলে পার্টস অফ স্পিচটি কী অবস্থা এখানে রয়েছে। প্রথমত সেন্টেন্সটি দেখতে আমাদের একটু অস্বাভাবিক মনে হলো যদি এটিকে আমরা অন্য উপায়ে বিশ্লেষণ করি, অ্যানালাইজ করি, অ্যানাটমি করি, তাহলে সেন্টেন্সটা কিন্তু খুব সোজা হয়ে আসবে। আমি জানি যে সে যে দ্যাট ব্যবহার করেছে তা ভুল। বাক্যটি আমি অন্যভাবে বললাম, আমি জানি যে সে একজন পণ্ডিত। এটা যদি ইংলিশ করি, আই নো দ্যাট হি ইজ আ স্কলার। আমি জানি যে সে একজন পণ্ডিত। এখানে লক্ষ্য করি, আমি জানি এটা একটি সেন্টেন্স, হি ইজ আ স্কলার এটা একটি সেন্টেন্স, দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে দ্যাট, বিধায় এই দ্যাটকে আমরা এখানে কনজাংশন ধরবো। এই দ্যাট এখানে কনজাংশন, অর্থাৎ দুটি বাক্য যুক্ত করলে কনজাংশন হয়। তাহলে আমি জানি যে, এই দ্যাটের অর্থ যখন যে হয়, কনজাংশন হয়, তখন তার অর্থ হয় যে। তদ্রূপভাবে আমি জানি যে সে যে দ্যাট ব্যবহার করলো তা ভুল। এক্ষেত্রে এই দ্যাটকে আমরা কনজাংশন ধরে নেব। সে যে দ্যাট ব্যবহার করেছে তা ভুল। আচ্ছা, বাক্যটি আমরা আরেকটু অন্য উপায়ে লিখে দেখি। আমি জানি যে সে যে দ্যাট ব্যবহার করেছে তা ভুল, এভাবে না বলে যদি বলি আমি জানি যে সে যে বইটি কিনলো তা ছিল মজাদার, এমন যদি বলি তাহলে ইংলিশটা হবে আই নো দ্যাট দ্য বুক, আচ্ছা আরো ইজি করে দেই, আই নো দ্যাট দ্য বুক হুইচ হি বট ইজ ইন্টারেস্টিং। I know that the book which he bought is interesting. আমি জানি যে সে যে বইটি কিনলো তা ছিল মজাদার। এখন একটা ইজি হয়ে আসছে আমাদের কাছে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এই দ্যাটকে আমরা কনজাংশন জেনেছি বা এখানেও জেনে নিলাম। দ্য বুক বইটি, দি বুক এখানে কিন্তু এটা হলো নাউন, দি বুকটা হলো নাউন, হুইচ মানে যাহা, এই হুইচটা দি বুক ইন্ডিকেট করছে, বিধায়টাকে বলে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন সম্বন্ধবাচক সর্বনাম তাদেরকেই বলে হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি দ্বারা যখন কোনো বাক্যে প্রশ্ন হিসেবে না বসে, ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে না বসে, যখন দুটি বাক্যকে যুক্ত করা বোঝাবে তখন সেটাকে রিলেটিভ প্রনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম বলে। এই রিলেটিভ প্রনাউন চিনতে হলে আমাদের প্রধান যে এর ফিচার বৈশিষ্ট্য তা হলো রিলেটিভ প্রনাউনটি অ্যান্টিসিডেন্ট এর ঠিক পরে বসে। অ্যান্টিসিডেন্ট পূর্ব রাশি। অ্যান্টিসিডেন্ট কি, অর্থাৎ রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করবে সেই ওয়ার্ডটিকেই, সেই নাউনটিকেই, সেই এনপিকেই আমরা অ্যান্টিসিডেন্ট বলি। এখানে হুইচ নির্দেশ করছে দি বুককে, বইটা যাহা বলতে দি বুককে নির্দেশ করছে, অতএব এটা হলো অ্যান্টিসিডেন্ট, দি বুকটা অ্যান্টিসিডেন্ট। এবং ঠিক অ্যান্টিসিডেন্টের পরেই যদি হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ জাতীয় কোনো ওয়ার্ড বসে তখন সেটা ইন্টারোগেটিভ প্রনাউন না হয় রিলেটিভ প্রনাউন হয়। তাহলে এখানে হুইচটাকে যদি আমরা ইন্টারোগেটিভ প্রনাউন জানি, মূলত এখানে কিন্তু রিলেটিভ প্রনাউন, কারণ এটা দ্বারা স্পষ্ট করা না বুঝিয়ে দুটি বাক্যকে যুক্ত করা বোঝাচ্ছে। হুইচ ইজ ইয়োর বুক, তোমার বই কোনটি, এটি কিন্তু আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। কিন্তু হুইচ হি বট ইজ ইন্টারেস্টিং, যা সে কিনলো তা মজাদার। তাহলে হুইচ এখানে রিলেটিভ প্রনাউন আর দি বুক সহজে নাউন পাইলাম। তাহলে আমি জানি যে বইটা যাহা সে কিনলো ছিল মজাদার বা মজাদার। তদ্রূপভাবে আমি জানি যে দ্যাট সে ব্যবহার করেছে তা ভুল। এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি, আই নো দ্যাট
I know that. That হুইজ এর পরিবর্তে দ্যাট লিখতে পারবো হি বট is sorry which he used is wrong. হ্যাঁ, সেন্টেন্সটা এখন ইজি উপায়ে সাজিয়ে নিলাম। আই নো দ্যাট দ্যাট হুইচ অথবা দ্যাট হি ইউজড ইজ রং। আমি জানি যে সে যে দ্যাট ব্যবহার করেছে তা ভুল। এখানে হুইচ অথবা দ্যাট দুইটি রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, তবেই আমরা এটি সহজে বুঝতে পারবো। যখনই শিশু, বস্তু, ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করবো রিলেটিভ প্রনাউন, তখন হুইচ অথবা দ্যাট ব্যবহার করবো। ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করবো। আবার বস্তুর ক্ষেত্রে হোয়াটও বসে, হুইচও বসে, দ্যাটও বসে। তাহলে বইটার জন্য আমরা দ্যাট বা হুইচ ব্যবহার করতে পারি। দ্যাট এটা বুঝতে পারছো, সেক্ষেত্রে আমরা দ্যাট বা হুইচ ব্যবহার করতে পারি। তো এখানে বোঝানোর জন্য আমি হুইচ ব্যবহার করেছি। আই নো দ্যাট, এটা দ্যাট কনজাংশন হলো, এই দ্যাট এখানে কনজাংশন। দ্যাট মানে দ্য বুক, তাহলে এই দ্যাটটা এখানে নাউন। যাহা, হুইচটা এখানে রিলেটিভ প্রনাউন। বস্তুর ক্ষেত্রে যেহেতু আমরা হুইচ ব্যবহার করতে পারি এবং বস্তুর ক্ষেত্রে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি, তো শিক্ষার্থীদের ঘাবড়িয়ে দেওয়ার জন্য এখানে ইজিলি হুইচ না ব্যবহার করা হয়েছে দ্যাট। আর এখানে দিটাকে ইলোপ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তাহলে কিন্তু ওয়ার্ডটা সেন্টেন্সটা সেভাবে দাঁড়ালো, আই নো দ্যাট হি ইউজড ইজ রং, অর্থাৎ আই নো দ্যাট হুইচ হি ইউজড ইজ রং। তাহলে কনজাংশন, নাউন রিলেটিভ প্রনাউন। তাহলে একই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, শুধু পজিশন অনুযায়ী, তার স্থান অনুযায়ী তার নামকরণ চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে টেকনিক্যালি আমাদের পার্টস অফ স্পিচ খুঁজে বের করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।